বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ অকাল মৃত্যু নিয়ে ফের উত্তাপ চলচ্চিত্র অঙ্গন। প্রায় ৩ দশক পুরনো এই ঘটনা এক সময়ে রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ও পরস্পর বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। রিজভীর দাবিকে অসত্য, বিভ্রান্তকর ও বানোয়াট আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট লিখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শাবনূর জানান, ১৯৯৭ সালে আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। দীর্ঘ পোস্টে শাবনূর লিখেন, সালমান শাহ মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে যে ব্যক্তি রাজসাক্ষী হয়েছিল তার নাম রিজভী আহমেদ ওরফে ফরহাদ। এই ব্যক্তি অন্য একটি মামলায় সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ১৯৯৭ সালে ২৪ জুলাই আদালতে দেওয়া জবানবন্দিতে সালমান শাহ হত্যাকাণ্ডের নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। ওই জবানবন্দিতে সেই দাবি করেন যে ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কয়েকজনের সঙ্গে জড়িত ছিল। তখন সে প্রায় ৯ মাস কারাগারে বন্দী ছিল। তার নিজের ভাষ্যমতে কারাগার থেকে জামিনে মুক্তি হওয়ার কিছুদিন পর সে যুক্তরাজ্যে দেশান্তর হন। পরবর্তীতে সেখানে অবস্থানকালে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সে আবারও সালমান শাহর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।